হ্যালো বন্ধুরা, আমি এখন একটা নিউ রেসিপি করব। এখানে ড্রাই চিকপিস আর আলু সিদ্ধ করে নিয়েছি। 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি 1 ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। কিছু চিকপিস আলু সহ একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আর বাকিটুকু এভাবেই রাখবো। তো আমি একটা নিউ রেসিপিতে চিকপিস রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেলের সাথে পেঁয়াজ কুচি, এলাচি, দারচিনি, লবঙ্গ, আদা রসুন পেস্ট আর শুকনা মরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি হলুদ, মরিচ, জিরা, ধনে, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, একটু পানিও অ্যাড করেছিলাম ভালো করে কষানোর জন্য। তো এখন আমি এই যে ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো ডাল আমি পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি চিকপিস আর আলুগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এটা হতে থাকবে, আর আমি এখানে পরিমাণ মতো একটু গরম পানি অ্যাড করব। গরম পানি দিয়ে দিচ্ছি, মিডিয়াম হিটে রেখে দিব। এটা একটা নিউ রেসিপি, নতুন শিখেছি, তাই খুব ভালো লাগছে। আমি অনেক এক্সাইটেড, দেখি কেমন হয়। তো ইনশাল্লাহ ভালো হবে। ডালটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি আরেকটু গরম পানি অ্যাড করেছিলাম, কারণ ঘন হয়ে যাচ্ছিল। এই পর্যায়ে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। এখানে একটু জিরা দিয়েছি, আস্তা জিরার একটা ফ্লেভার আছে, সেটা ডালে দিলে ভালো লাগে। এটা হচ্ছে ড্রাই চিকপিসের কারি, আলু দিয়ে করেছি। তো সবশেষে আমি পেঁয়াজ রসুনের বেরেস্তা দিব। তো রেসিপিটা আমি পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন জানি না কতটুকু বোঝাতে পেরেছি, বাট ট্রাই করেছি। এখন আমি চিকপিস আলু দিয়ে সিদ্ধ করেছি, ওইখান থেকে অর্ধেকের কম, মানে ধরো 2 চামচের মতো চিকপিস আলু সহ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর ওইটা আমি প্রথমে মশলা কষানোর সময় অ্যাড করেছি গ্রেভির জন্য, তারপরে বাকি চিকপিস আলু অ্যাড করেছি। তো যাই হোক, এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর রসুনের বেরেস্তা। দেখো দেখতে কত লোভনীয় হতো। তো আজকে আমরা অ্যাজ এ ভেজিটেরিয়ান ডিনার করব। এই যে মিক্স ভেজিটেবল, ফুলকপি, আলু, বেগুন দিয়ে করেছি, সাথে টমেটো দিয়েছি, আর এটা হচ্ছে চিকপিসের ডাল।